বন্ধুরা, কালকে এসএসপি জয়সওয়াল আর সূর্যবংশী মিলে যা করেছে তা দেখে মিসেস অম্বানিও একেবারে স্তব্ধ হয়ে গেছে। এরা দুজন কাল ক্রিকেট খেলছিল নাকি ভিডিও গেম খেলছিল। মুম্বাইয়ের বোলাররা কাল বুঝতেই পারছিল না যে তাদের কোথায় কোন কোনায় বল করবে। আর সব থেকে মজার ব্যাপার এটাই যে বুমরার মতো বোলার এখনো পর্যন্ত আইপিএলে একটা উইকেটও নিতে পারেনি। আচ্ছা বন্ধুরা, আপনাদের শুরু থেকে বলি। আসলে কালকের ম্যাচে শুরুতে এত বৃষ্টি হয় যে ম্যাচ শেষে 11 ওভারের করা হয়। তারপর রাজস্থান টসে হেরে যায়, যার কারণে তাদের প্রথমে ব্যাট ধরতে পাঠায় মুম্বাই। তারপর দীপক চাহারের প্রথম ওভারেই 22 রান ঠুকে দেয় জয়সওয়াল। কিন্তু আসল মজা আসে বুমরার ওভারে। দ্বিতীয় ওভার যখন বুমরা করতে আসে তখন 15 বছরের ছেলে বৈভব সূর্যবংশী তার প্রথম বলেই 6 মেরে দেয়। শুধু তাই নয়, ট্রেন্ট বোল্ট যখন বল করতে আসে তারও প্রথম বলেই 6 মেরে দেয় সে। এমনকি শার্দুল ঠাকুর যখন বল করতে আসে তারও প্রথম বলে 6 মারে বৈভব সূর্যবংশী। তবে সূর্যবংশী কাল 14 বলে 39 রান করে আউট হয়ে যায়। না হলে কাল 11 ওভারে 200 রান পাক্কা ছিল রাজস্থানের। কিন্তু অন্যদিকে থাকা জয়সওয়াল একদম শেষ পর্যন্ত খেলে। সে 32 বলে 77 রানের খুব ধুয়াধার ইনিংস খেলে শেষ পর্যন্ত নট আউট থাকে, যার কারণে রাজস্থান মাত্র 11 ওভারেই 3 উইকেট হারিয়ে 150 রান করে 151 রানের বড় টার্গেট সেট করে দেয় মুম্বাইকে। তার মানে মুম্বাইকে জিততে হলে 151 রানের দক্ষিণার প্রয়োজন ছিল। কিন্তু প্রথম ওভারেই রয়্যাল রিকালটন এসে আউট হয়ে যায়। আর সূর্যকুমারের সূর্য তো ডুবেই গেছে, আমার মনে হয় না আর কোনোদিনও উঠবে। তারপর রোহিত শর্মাও এলবিডব্লিউ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরে। ঠিক তারপরে মুম্বাইয়ের তরফ থেকে আর কেউই কিছুই ছিঁড়তে পারেনি, যার কারণে ক্রমাগত মুম্বাইয়ের উইকেট পড়েই যাচ্ছিল। তাই শেষে গিয়ে মুম্বাই তাদের ম্যাচ 27 রানে হেরে যায়।